আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, প্রথমেই বলি যে আমাকে অনেকে কমেন্ট করছিলেন অনেক বিষয়। দেখুন, আমি খুব ব্যস্ততা থাকার কারণে আমি আসলে আপনাদের রিপ্লাইগুলোতে সময় নিয়ে দিব, সেই সময়টা আসলে আমার হাতে কম ছিল। এই জন্য অনেকে রিপ্লাই দেয় না, অনেকে ফোন দিচ্ছেন। ভাই, আপনাদেরকে ঠিকমতো আমি সময় দিতে পারি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে একটা সার্কিট নিয়ে একটু আলোচনা করব, যেটা খুব পরিচিত এবং এটা অনেক আলোচিত এবং সমালোচিত। তার মানে এটার অনেক নাম আছে, পাশাপাশি বদনামও আছে। তারপর আজকে আমি আপনাদেরকে বলবো যে এই সার্কিটটা থেকে আমরা কত ওয়াট পেতে পারি আর কিভাবে কি করলে এই সার্কিটটা আসলে ভালো হবে, সে বিষয়ে বিস্তারিত অল্প কিছু কথা বলবো খুব কম সময়ের মধ্যে। এখন কথা হচ্ছে বন্ধুরা, এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিটটা হচ্ছে একটি এনপিএন পিএনপি ট্রানজিস্টর সার্কিট। আপনারা যদি কেউ চান যে এই সার্কিটে 1943-5200 লাগাবেন, সেটাও লাগাতে পারবেন। আর এই সার্কিটে প্রথমে বলি কেমন ওয়াট পেতে পারি। বন্ধুরা, এটা আমি সম্ভাব্য বলতেছি, কারণ এখন আমি ওইভাবে এটা চেক করা লাগিনি বা করিনি। এটা থেকে আমরা 30 থেকে 35 ওয়াটের একটা ভালো আউটপুট পেতে পারি। আর 30 থেকে 35 ওয়াট বা 30 থেকে 40 ওয়াট ধরে সর্বোচ্চ। তো এই ওয়াটটা কিন্তু একদম কম না, যেটা একটা 8 ইঞ্চি স্পিকারের জন্য খুবই মারাত্মক ওয়াট। অর্থাৎ এটাতে যদি সুন্দরভাবে একটা অ্যাম্পলিফায়ার তৈরি করা যায়, আমি শিওর একটা 8 ইঞ্চি স্পিকার অনেক সুন্দর বাজবে, যেটা আসলে তৈরি না করলে বোঝা যাবে না, না বাজাইলে। ঠিক আছে? তো দেখুন, এই সার্কিটের কানেকশনটা আমি আজকে বলে দেবো আপনাদেরকে। আর তাহলে আমরা ওয়াট কত দিলাম, এটাতে সম্ভাব্য ওয়াট দিলাম হচ্ছে আপনার 30 থেকে 40 ওয়াটের একটি। এখন কথা হচ্ছে এটা আবার কত ভোল্টে ভালো চলবে, অনেকের অনেক প্রশ্ন। বন্ধুরা, এটা চাইলে আপনি 30-35 ভোল্টেও চালাতে পারবেন, কিন্তু দুইটা ট্রানজিস্টর এত ভোল্ট অ্যাম্পিয়ার যখন দিবেন, তখন এই ট্রানজিস্টরগুলো কেটে যাবে। কিছু কারণও আছে, এর ক্ষমতার একটা ব্যাপার স্যাপার আছে। তো সেক্ষেত্রে আমি এখানে আপনাদের জন্য রিকমেন্ড করব যে আপনার 12 থেকে 18 ভোল্টের মধ্যে 3 অ্যাম্পিয়ার রাখেন, তাতে অনেক সুন্দর চলবে বা বাজবে। ঠিক আছে? মানে এই সার্কিটটার জন্য আপনারা 12-0-12 বা আপনার 15-0-15, 18-0-18 এরকম একটা ভোল্টেজ রাখেন। 20 প্লাস করবেন না, এটা দাবি থাকলো। সেক্ষেত্রে ড্রাইভার ট্রানজিস্টরগুলো কেটে যেতেও পারে বা যায়। অনেকের এই সার্কিটটা নিয়ে অনেক আছে, আপনার রাগ ক্ষোভ আছে যে ভাই এই সার্কিটগুলো ভালো না, হ্যাঁ নষ্ট হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আমি আমার কাজের লাইফে মনে পড়ে না যে কোনোটা এখনও নষ্ট পাইছে কাজ ওকে করে দেওয়ার পরে। মাঝে মধ্যে সার্কিট ট্রাবল থাকে, কারণ এটা তো আপনার পার্টসগুলো সবগুলো তো আসলে চেক করা হয় না, হ্যাঁ, যারা এগুলো আপনার তৈরি করে বা অ্যাসেম্বলি করে ইত্যাদি। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই সার্কিট যদি আপনারা একটু বেশি ভোল্ট ব্যবহার করতে চান, 2400 ভোল্ট যদি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে ড্রাইভার ট্রানজিস্টর দুটো চেঞ্জ করে দেবেন। আর যদি 12 থেকে 15 ভোল্ট 18 ভোল্টের মধ্যে রাখতে চান, সেক্ষেত্রে না আপনারা চেঞ্জ করলেও চলবে। তবে এই ক্ষেত্রে একটা কথা বলি, আমাদের 4 ট্রানজিস্টর 8 ট্রানজিস্টর সার্কিটে যে আপনার 1943-5200 থাকে, মানে ওই যে সার্কিটটা, ওই সার্কিটটাতে ড্রাইভার সেকশনে আপনার 2073, তারপর 940 যে ট্রানজিস্টরগুলো থাকে, আপনার ওই ট্রানজিস্টরগুলো এখানে ব্যবহার যদি করেন, সেক্ষেত্রে চোখ বুঝে 24 ভোল্ট লাইন দিয়ে এটা রান করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আর অ্যাম্পিয়ারটা আমি সর্বোচ্চ 3 অ্যাম্পিয়ার রিকমেন্ড করলাম। এখন আপনার মাল, আপনি যদি 20 অ্যাম্পিয়ার দেন, আমার তো কিছু করার নাই। তো এটা হচ্ছে বিষয়। আপনি 5 অ্যাম্পিয়ারও দিতে পারবেন, তবে একটু রিস্ক হয়ে যাবে, কারণ এরও একটা ধারণ ক্ষমতা ব্যাপার স্যাপার আছে। তো এখন কথা হচ্ছে, আমাদের ওই বড় সার্কিটগুলোর যেমন কানেকশন থাকে, এই সার্কিটগুলোর সেম কানেকশন। আপনার গ্রাউন্ড ভোল্টেজ লাগবে, নেগেটিভ ভোল্টেজ লাগবে, পজিটিভ ভোল্টেজ লাগবে। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আর বড় বড় রেজিস্ট্যান্সের যে ইমিটারদের রেজিস্ট্যান্সগুলো লাগানো থাকে, সেখানে দেখুন এখানে বড় রেজিস্ট্যান্স লাগানো নাই, এগুলো লাগাচ্ছে। এগুলো বেশ ভালো ওয়াটের, মেবি 3 ওয়াট 4 ওয়াট তো হবে আশা করা যাচ্ছে। দেখুন, হ্যাঁ এরকমই। তো এই হচ্ছে বিষয়। তাহলে এই সার্কিটটার আমরা সম্ভাব্য ওয়াট নিলাম 30 থেকে 40 ওয়াট। এবং আপনারা যদি একটা 8 ইঞ্চি স্পিকার চালাতে চান, চাইলে 10 ইঞ্চিও চালাতে পারবেন, কিন্তু ওইরকম ভালো প্রেশার পাবেন না।
তবে 8 ইঞ্চি স্পিকারের মধ্যে এক থেকে 1.5 ইঞ্চি ভয়েস কলের স্পিকার খুব মিষ্টিভাবে এই সার্কিটটাতে আপনারা কিন্তু চালাতে পারবেন। আর এটা বিভিন্ন কোম্পানি হয়ে থাকে আপনারা জানেন, তো কোম্পানি নিয়ে কোনো আলোচনা করলাম না। আর একটা জিনিস হচ্ছে বন্ধুরা, আমার কোনো কথায় তথ্যই ভুল থাকতে পারে, এগুলো কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নেক্সট টাইম শুদ্ধে যাব। কারণ ভিডিও একবার আপলোড হয়ে গেলে তখন আর কী করার থাকে, এগুলো ডিলিট করলেও সমস্যা হয়। তো এটা হচ্ছে বিষয়। জানার তো শেষ নেই, আমি জুয়েল, আমার থেকে কত বড় বড় জুয়েল আছে বাংলাদেশে, পৃথিবীতে, যাদের পায়ের কাছে যাওয়ার যোগ্যতা আমি জুয়েল রাখি না। হ্যাঁ, এটা হচ্ছে মেইন বিষয়। আর এখানে যদি আপনারা কানেকশন করতে চান, দেখতেছেন যে সার্কিটে লেখা নাই, বা এই সাইডে কিন্তু লেখা আছে, এই যে মাইনাস প্লাস, তারপর ধরেন লেখা নেই, সেক্ষেত্রে আপনারা কীভাবে কানেকশনটা দেবেন? তো কানেকশনটা দেবেন সাধারণত চারপাশের যে প্রিন্টটা থাকে, এই প্রিন্টটাকে কিন্তু আমাদের কি গ্রাউন্ড ধরা হয়। এই যে দেখুন গ্রাউন্ড লেখা আছে যে, হ্যাঁ। এখন আপনি পজিটিভ কোথায় পাবেন? দেখুন এখানে 5198 যে ট্রানজিস্টরটি আছে, এটার মাঝখানে পিনটি হলো পজিটিভ পিন, পজিটিভ ভোল্টেজ থাকে। আর 1941 যে ট্রানজিস্টরটি আছে, এই ট্রানজিস্টরের মাঝখানের পিনটা হচ্ছে মাইনাস ভোল্ট। ঠিক আছে, যদি সার্কিটে না পান, এই দুই ট্রানজিস্টরের মাঝখানে ভোল্টেজ লাগিয়ে দেবেন, ব্যাস আপনার সার্কিটে লাইন ঢুকে যাবে। আর আপনারা যখন অ্যাম্পলিফায়ারটি তৈরি করবেন, অবশ্যই কিন্তু এখানে একটু ভালো মানের হিট সিন দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার হিটটা ওই হিট সিনে যদি চলে যায়, সেক্ষেত্রে কী হবে, গরম কম হবে এবং হিটজনিত কারণে এটা পোড়ার সম্ভাবনা খুবই কম, নেই বলবো না, খুবই কম। আর এটা হচ্ছে খুঁটিনাটি বিষয়। আর এই সার্কিটটা নিয়ে অনেকের আসলে ভ্রান্ত ধারণা আছে যে ভাই নষ্ট হয়ে যায় এই সেই। আসলে এখানে আরেকটা জিনিস কিন্তু নির্ভর করে যে আপনি কিভাবে ব্যবহার করতেছেন, আপনি কেমন ভোল্টে প্রেশার দিচ্ছেন, আপনি কত ওহমের স্পিকার ব্যবহার করতেছেন, এরকম ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু অনেক সমস্যা থেকে যায়। অ্যাভারেজলি সব কিছু মিলিয়ে যখনই দেখেন যে অ্যাম্পলিফায়ারটি নষ্ট হয়ে গেছে, তখন সার্কিটের দোষ চলে আসে। এখন কথা হচ্ছে এই সার্কিটে কতটুকু নিতে পারবে, ওইভাবে কিন্তু একে দিতে হবে। সেভাবে যদি না দেন, তাহলে কিন্তু আসলে এই সার্কিটটা ভালো চলবে না। আর আমি মনে করি সস্তায়, অর্থাৎ অল্প টাকার মধ্যে এই সার্কিটের সাউন্ডটা পাওয়া যায়, আসলে যথেষ্ট ভালো সাউন্ড পাওয়া যায়। আমি এটা রিকমেন্ড করি, যারা আপনারা 6 ইঞ্চি 8 ইঞ্চি অনেক ভালোভাবে বাজাতে চান, তারা এই সার্কিটটা ব্যবহার করবেন। 15 ভোল্ট দেন, 15 বা 0.15, তবে অ্যাম্পিয়ারটা 3-এর বেশি দিবেন না। দেখুন আপনি যদি এখানে 15 ব্যবহার করেন, 3 অ্যাম্পিয়ার, এটা ওয়াট, এই ট্রান্সফর্মার ওয়াট কত চলে আসে, 3-45 ওয়াট। একটা মানানসই ব্যাপার আছে। যখন আপনি 45 ওয়াটের একটা ট্রান্সফর্মার এখানে ব্যবহার করবেন, এটা কিন্তু 12 ভোল্টে রান হবে, 6 ভোল্টে 5 ভোল্টেও চলবে, সমস্যা নাই। অনেকে বলে যে এত কম ভোল্টে চলে কি চলে না, আসলে ভাই চলে, কিন্তু আসলে প্রেশার কম থাকে, এটা হচ্ছে মেইন বিষয়। তো এইটা হচ্ছে আপনাদের যেভাবে বললাম আপনারা এভাবে করবেন। এরপর যদি কিছু জানা থাকে কমেন্টে জানাবেন। আর এটা ইনপুট সেকশন কিন্তু এটা এই যে একদম এখানে ইন লেখা আছে। এবার যদি বোঝেন যে এখানে কিছু লেখা নেই, তাহলে দেখবেন এখানে একটা 1K রেজিস্ট্যান্স থাকবে। এই 1K হয়ে হচ্ছে আপনার ড্রাইভারের পিডি সেকশনে কিন্তু ইনপুটের প্লাসটা ঢুকবে। তো এইটা হচ্ছে বিষয়। দেখুন এখানে ইন দিলে হয়ে যাবে। আর স্পিকার, এখানে স্পিকার পজিটিভ, গ্রাউন্ড থেকে নেগেটিভ নেবেন, ব্যাস কমপ্লিট। তো এইটা হচ্ছে বিষয়। হ্যাঁ, খুব সাধারণ একটা সার্কিট, কিন্তু দাম হিসাবে অনেক ভালো সাউন্ড প্রডিউস করে। এটা আমি অবশ্যই ওয়াট মানে আপনার দাম হিসাবে এটা যে সাউন্ড, এটা আমি আপনাদেরকে রিকমেন্ড করি যাদের ছোট ছোট মিনি অ্যাম্পলিফায়ার তৈরি করবেন। এই যে আপনারা 45 ওয়াট 44-40 তৈরি করেন, তার থেকে এটা অনেক ভালো বাজে। আমি পাইছি তাই বলতেছি ভাই, আমি মুখস্থ করার কথা বলতেছি না, এটা হচ্ছে মেইন বিষয়। তো বন্ধুরা, যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এটা নেক্সটে একটা অ্যাম্পলিফায়ার তৈরি করা ভিডিও আসতে পারে, তো সঙ্গে থাকুন, দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।